প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা প্রথম যে সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ, তোমার এই মাসের তোমাদের যে ঘন্টা নাড়ছে পরীক্ষার, তোমরা সাহিত্যের ইতিহাস যে দ্বিতীয় বইটি আছে মঙ্গল কাব্য থেকে তোমাদের কি প্রশ্ন হবে, খুব সহজ করে যদি আজকের কথাগুলো শুনে নাও তাহলে তোমাদের আশা করছি আর খুব মন দিয়ে পড়তেও হবে না, শুধু মন দিয়ে শুনলেই তোমরা কিন্তু আজকের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। কি কি প্রশ্ন পরীক্ষায় আসবে আমি এটা বলে দেবো তোমাদের কাছে। আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক। মঙ্গল কাব্য থেকে প্রথমে চেষ্টা করছি বাকিগুলোর পরপর বলার। এর আগে বিভিন্ন ভিডিও আছে তোমাদের মঙ্গল কাব্যের আগে পর্যন্ত আলোচনা আছে, চর্যাবত, শ্রীকৃষ্ণ কীর্তন, সমস্ত কিছু। আজ মঙ্গল কাব্য দিয়ে শুরু করছি, পুরো সিলেবাসটাকে কভার করার চেষ্টা করছি। মঙ্গল কাব্য দিয়ে কী কী প্রশ্ন হতে পারে। মঙ্গল কাব্য মানে কি? মঙ্গল কাব্য মানে হচ্ছে আর্য অনার্য সংস্কৃতির মিলন কেন্দ্র। পরবর্তী বিষয় জানো যে মঙ্গল কাব্য মানে আর্য অনার্যের সেই সময় যে তুর্কি আক্রমণ বা মুসলিম আক্রমণের ফলে আমাদের ভারতবর্ষ গোটাটাই ইসলাম ধর্ম হবার প্রবণতা ছিল। সেই সময় উচ্চবর্ণে আর্য, নিম্নবর্ণে অনার্য শ্রেণীর মিলনে যে দেবতার সৃষ্টি হয়েছে তাকে আমরা বলি মঙ্গল কাব্য। তাহলে মঙ্গল কাব্যতে প্রথম হচ্ছে আর্য অনার্য সংস্কৃতি মিলন হলো মঙ্গল কাব্য। মঙ্গল নামটা কি কি থেকে এসেছে? মঙ্গল কাব্যের নামটা এসেছে অষ্টমঙ্গলা থেকে মঙ্গল কাব্যের উৎপত্তি হতে পারে। মঙ্গল কাব্যের যারা দেবদেবী আছে তারা অমঙ্গলকারিণী, তার থেকেও হতে পারে। তা তোমাদের এই প্রশ্ন হতে পারে অমঙ্গলকারিণী সমস্ত মঙ্গল কাব্যের দেবী দেবীরা অমঙ্গল করেছেন, তার থেকেও হতে পারে। অষ্টমঙ্গলা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কাছে। মঙ্গল নামক অসুর ছিল, তাকে বধ করার জন্য মঙ্গলের উৎপত্তি হতে পারে। মঙ্গল সুর বা রাগিনী ছিল, তাহলে এর থেকে উৎপত্তি হতে পারে। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে। তারপরে তোমাদের কাছে কটি মঙ্গল কাব্য বিখ্যাত? 4টি মঙ্গল কাব্য তোমাদের পাঠ্য। নাম্বার 1 দেখো কি কি 4টে মঙ্গল কাব্য তোমাদের পাঠ্য। মনসা মঙ্গল 1 নম্বর, 2 নম্বরে হচ্ছে চণ্ডী মঙ্গল, 3 নম্বরে হলো তোমার অন্নদা মঙ্গল, আর একটি আছে ধর্মমঙ্গল। 4টি। প্রতি মঙ্গল কাব্যের মধ্যে কবিদের নাম মনে রাখবে। যেমন ধরো কাহিনী নিয়ে খুব প্রশ্ন বেশি আসবে না। মঙ্গল কাব্যের মধ্যে নায়ক নায়িকাটা মনে রাখতে হবে। প্রত্যেক মঙ্গল কাব্যের রীতিগুলো মনে রাখতে হবে। প্রতি মঙ্গল কাব্য শুরু হয়েছে স্বর্গলোকে, শেষও হয়েছে স্বর্গলোকে। অর্থাৎ মঙ্গল কাব্যের 2টি খণ্ড, দেবখণ্ড, নরখণ্ড। দেবখণ্ড, নরখণ্ড। এছাড়া গ্রন্থ উৎপত্তিরও একটা খণ্ড আছে। তাহলে কি বললাম তোমরা এগুলো নোট করো। মঙ্গল কাব্যের খণ্ড 2টি, দেবখণ্ড এবং নরখণ্ড। সমস্ত মঙ্গল কাব্যের উৎপত্তি কোথায়? সব প্রশ্ন দিয়ে বলছি। স্বর্গলোকের। শেষ কোথায়? স্বর্গলোকে। বাকি কোথায় ঘটে গেছে? মর্তলোকে। তাহলে মঙ্গল কাব্যের দেবদেবীরা বেশিরভাগ কি কি না সব স্বর্গভ্রষ্ট। যেমন তোমাদের মনসা মঙ্গলের নায়ক নায়িকা হচ্ছে বেহুলা লক্ষিন্দর। এদের পূর্ব নাম কি ছিল? তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এদের পূর্ব নাম ছিল উষা এবং অনিরুদ্ধ। কেন এরা মর্তলোকে আসে? তা এরা নৃত্যের তালে ভঙ্গ হয়েছিল, সেই অভিশাপে তাদেরকে বেহুলা লক্ষিন্দর নাম নিয়ে মর্তলোকে আসতে হয়। তোমাদের যে মনসা মঙ্গল কাব্যের দেবদ্রোহী চরিত্র মনসা বিদ্বেষী, তার নাম কি? চন্দ্রধর বণিক। তিনি কোন দেবতার উপাসক? মহাদেবের। তাহলে তিনি কোনো মতেই মা মনসার পুজো করছেন না। তো আমরা জানি যে এই জন্য কী কী ক্ষতি হয় তার। মনসা মঙ্গল কাব্যে আমরা দেখেছি তার 6 পুত্রের জীবন হরণ হয়। সপ্তম পুত্র লক্ষিন্দরের জীবন চলে যায়। সবকে কে ফিরিয়ে এনেছিলেন? মৃতদেহকে নিয়ে চলে গিয়েছিলেন একদম স্বর্গলোকের নৃত্য দেখিয়ে তিনি ফিরে এসেছিলেন এবং তার সমস্ত বিষয় এনে শুধুমাত্র বেহুলার কথা রেখে বাঁ হাতে ফুল জুড়ে চন্দ্রধর পুজো করেছেন। তারপরেই এখানে মনসার পুজো প্রচারিত হয়েছে। কাহিনীগুলো ছুঁয়ে ছুঁয়ে যেতে পারে। মনসা মঙ্গলের আদি কবিকে প্রশ্ন হতে পারে। উত্তর হবে কানাহরি দত্ত। শ্রেষ্ঠ কবিকে বিজয়গুপ্ত। বাংলাদেশের পশ্চিমবঙ্গের একমাত্র কবিকে কেতকা দাস ক্ষেমানন্দ। কেতকা দাসের বাড়ি কোথায়? প্রশ্ন হতে পারে বর্ধমানের কাদোড়া গ্রামে। আর তোমার বরিশালে গৈলাপ ভল্লশ্রী গ্রামে জন্মগ্রহণ কে করেছিলেন? বিজয়গুপ্ত। বিখ্যাত করুণ রসে কাব্যে বিখ্যাত আমরা জানি। তো যাই হোক, আমরা মনসা মঙ্গল থেকে এগুলো ছুঁয়ে গেলাম। চণ্ডী মঙ্গল কাব্যের মূল নায়ক কটি কাহিনী আছে? 2টি, একটি আখিটিক খণ্ড, একটি বণিক খণ্ড। কোন খণ্ড বিখ্যাত? প্রশ্ন হতে পারে। অবশ্যই তোমার কাছে হবে আখিটিক খণ্ড। আখিটিক খণ্ডের নায়ক নায়িকাকে আখিটিক খণ্ড হচ্ছে তোমার
কালকেতু ফুল্ল রায়। কালকেতু ফুল্লের পূর্ব নাম কি ছিল? কালকেতু ফুল্লের পূর্ব নাম ছিল কি না ইন্দ্রের পুত্র নীলাম্বর এবং ছায়াদেবী। কেন মর্তলোকে আসে না এদের তোলা পুষ্প ও বিল্লপত্র মহাদেবকে দংশন করে, আর সেই দংশনের ফলে অভিশপ্ত হয়ে তারা মর্তলোকে এসে 2 ব্যাধরূপে জন্মগ্রহণ করেন। চণ্ডীমঙ্গলের আদি কবিকে উত্তর হতে পারে, উত্তর অবশ্যই মানিক দত্ত। শ্রেষ্ঠ কবিকে দ্বিজমাধব। শ্রেষ্ঠ কবি তোমার স্বভাব কবি দ্বিজমাধব এবং কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। তার বাড়ি কোথায়? বর্ধমানের দামুন্না গ্রামে। তো কবি বর্গীয় আক্রমণের ফলে স্ত্রী পুত্র সহ সন্তান বেরিয়ে পড়েন। আশ্রয় পেয়েছেন কোথায়? মেদিনীপুরের অরোরা গ্রামে। সেইখানে বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের গৃহশিক্ষক রূপে নিযুক্ত হন এবং তার কাব্যের নাম রাখেন অভয়মঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের 2টি কাহিনীর মধ্যে আখেটি খণ্ডের কী হয়েছিল না আখেটি খণ্ডের মধ্যে যে খণ্ড সেটা হচ্ছে কালকেতুর বিক্রমে অরণ্য রাজ্যের প্রাণীরা ভীত হয়, দেবী চণ্ডীর শরণাপন্ন হয়, দেবী অভয় দেন। একদিন শিকার যাত্রার পথে ওই বনের দেবদেবীরা অভয়া দেবীকে ডাকেন, দেবী অভয় দেন এবং তারা শিকার যাত্রার পথে উনি ওই দেবী চণ্ডী একটি গোসাপ রূপে অবস্থান করেন, আর তাকেই উনি ধনুকের গুণ বা ছিঁড়ে আটকে দেন কালকেতু। গোটা অরণ্য রাজ্য না পেরে তাকে নিয়ে ফিরে আসেন এবং বাড়ি থেকে ফুল্লরার কাছে নিয়ে যায়। ফুল্লরা ওই গোসাপটি যখন নিয়ে যায় কালকেতু নিজের কুটিরে, দেবী হয়ে যান। আর তখন ও সতীন সমস্যায় পড়ে যায়, বলে কালকেতু বিয়ে করে নিয়েছে। তখন বললেন যে আমি দেবী চণ্ডী তোদের বর দিতে এসেছি। 7 ঘোড়া মোহর কলসি দিয়ে উনি চলে যান। সেই মোহর বিক্রি করে মুরারিসেলকে প্রতারণার চেষ্টা করে এবং পারেনি। অবশেষে আমরা জানি যে ভাড়ু বলে এক প্রতারণক চরিত্র এসে কালকেতু রাজ্যকে ছাড়খাড় করে দেয়। তার চক্রান্তে কালকেতু বন্দী হয় কলিঙ্গরাজের কাছে। ঝড় বৃষ্টি অভিশাপ লেগে যায়, তারপরে কালকেতু মুক্তি হয় এবং ভাড়ুকে শাস্তি দিয়ে স্বর্গলোকে চলে যান। খুব ছোট্ট করে কাহিনী এটা। আরেকটি ধনপতি সদাগরের কাহিনী আছে। ধনপতি 2 স্ত্রী লহনা খুলল না। প্রথমা স্ত্রীর সন্তান হয়নি, দ্বিতীয় স্ত্রী 2 বোনের মধ্যে লহনা খুল্লনাকে অত্যাচার করত, ছাগল চড়াতো। একদিন সে ছাগল হারিয়ে যায়। দেবী চণ্ডীর ঘট আনে, লহনা তাকে স্বামীকে অভিযোগ করে স্বামী তার বণিক পতাকাতে চূর্ণ করে দেয়। তার দেখা যায় যে উনি সিংহলে বাণিজ্য করতে গিয়ে যখন রাজাকে কমলে কামিনী মূর্তি দেখান এবং রাজা এসে দেখতে পায়নি, তখন তাকে বন্দি করে। 14 বছর তো নিখোঁজ সীমন্ত। তারপর খুলনা ছোট লহনা এবং খুলনা সন্তান সম্ভব হয়। সে সন্তান সীমন্ত বাণিজ্য করতে যায় এবং সিংহল দেশে আবার সেই কমলাকামিনীর মূর্তি 14 বছর বয়সে বেরিয়ে যায় দেবী চণ্ডীর আশীর্বাদ নিয়ে। কমলাকামিনীর মূর্তি রাজাকে দেখান, রাজা খুশি হন। তার মেয়ে সুশীলার সাথে সীমন্তের বিয়ে দেন এবং তার বাবাকে মুক্তি করেন এবং রাজ্যে ফিরে আসে। তারা দেবী চণ্ডীর পুজো হয়। এটাতে বিপত্তারিণী পুজোয় আছে মঙ্গলচণ্ডীর কাহিনী। খুব ছোট করে বললাম, খুব তোমাকে ছুঁয়ে যেতে হবে। আর প্রশ্ন হয় তোমাদের ধর্মমঙ্গল থেকে বিখ্যাত কবির নাম ঘননাম চক্রবর্তী, বিখ্যাত কবি। আর তোমাদের অন্নদামঙ্গল কার লেখা? বিখ্যাত কবি রায়গুড়াকর ভারতচন্দ্র। মঙ্গল কাব্য থেকে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সকলে ভালো থেকো। আবার তোমাদের বিষয় নিয়ে আলোচনা হবে। এই পর্যন্ত তোমরা যা যা বললো খাতায় নোট করো এবং পরীক্ষায় তোমরা অনেক প্রশ্নে কমন পাবে। বেস্ট অফ লাক।